আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও খুবই সুন্দর একটা কচি লাউ এনেছে। তো সেই লাউটাকে আজকে বোয়াল মাছ দিয়ে রান্না করব। তো চলুন দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার আঙ্গুলের মাপ বা হাতের মাপ দিয়ে কতটুকু ছিল লাউটা। আর লাউটাও এত সুন্দর, মানে কচি লাউ ছিল, মনে হচ্ছিল যেন কাঁচাই খাওয়া যাবে, মানে এতটাই সুন্দর ছিল। তো এখানে আমি বোয়াল মাছের পিসগুলোকে ভিজিয়ে নিয়েছি। এখানে ভেজে নিলাম হলুদ এবং লবণ দিয়ে। আর অন্য পাশে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নরম করে নিচ্ছি এবং দিয়ে দেব এখানে মশলাগুলো। আমি এখানে আজকে লাউ এত কম মশলা দিয়ে রান্না করা হয়, আর অনেকে আছে টমেটো অ্যাড করে না, তবে টমেটো দিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। তবে চাইলে আপনারা টমেটোটা বাদ দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি। তো অল্প মশলাই দিয়েছি। আর লাউয়ে তো খুব বেশি মশলা অনেকেই দেয় না, তবে আমি মাঝে মাঝে দিই, খারাপ লাগে না খেতে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মরিচ গুঁড়োটা লাল ছিল, তাই অনেকটা লাল হয়ে গিয়েছে। দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো যাই হোক, পেঁয়াজটাকে যতটা সম্ভব আমি নরম করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি লাউটাকেও অ্যাড করে দেব। তো যতটা স্প্যাচুলার মাধ্যমে আমি খুবভাবে থেতলে নিচ্ছিলাম পেঁয়াজটাকে। তো আপনারা চাইলে পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন। তো এই তো লাউটাকে যতটা সম্ভব আমি পাতলা করে কেটেছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও কেটে নিতে পারেন, আসলে যে যেরকম খেতে পছন্দ করেন। তো এই তো মশলাটাকে এবং লাউটাকে একসাথে মিক্সড করে একটু পরপর নিয়ে চেড়ে দিচ্ছিলাম। ভালো মতো কষিয়ে নেওয়ার পর সামান্য একটু ভাবলাম যে পানি দিয়ে কষাই, তাহলে তাড়াতাড়ি হবে। এই লাউটা থেকে কোনো পানি উঠেনি। তো যাই হোক, অনেক লাউ থেকে দেখবেন অনেক পানি উঠে, তো সেই পানি দিয়ে লাউ রান্না হয়ে যায়। তো যে লাউ থেকে পানি উঠে এবং রান্না হয় সেই লাউয়ের পানি দিয়েই, তো সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এটাও কিন্তু খারাপ লাগেনি। তো এই তো মোটামুটি লাউ কষানো হয়ে আসছে। তো তারপরেও আমি যতটা সম্ভব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে লাউটা শক্ত না থেকে যায়। অনেক সময় দেখা যায় বেশি লাউ সিদ্ধ করলে লাউ কিন্তু শক্ত হয়ে যায়। এটা আমি মানে শুনেছিলাম একবার, কিন্তু পরে নিজে করতে গিয়ে আর মনে থাকে না। তো আমি দেখা যায় সেই বেশিই করে ফেলি। আবার প্রথমে দেখি যে নরম হয়, পরবর্তীতে আবার দেখি যে খাওয়ার সময় শক্ত হয়ে যায়। তার মানে সত্যিই বলে যে লাউ বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। তো আপনারাও এভাবে ফলো করবেন আমার এই টিপসটা। যদি কারো মনে হয় যে হ্যাঁ, সত্যিই বলেছি, তো পরীক্ষা করে দেখতে পারেন। তো সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, আর মাছ, ভেজে রাখা মাছ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল। এই তো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই তো মোটামুটি হয়ে আসছে আমার লাউ রান্নাটা। আর এই লাউ রান্নাটা খুবই মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করেছিল এই লাউ রান্নাটা, তার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আই হোপ ভালো লাগবে। তো লাউ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। তো আজকে আমি বোয়াল মাছ দিয়ে করেছি, অন্য সময় অন্য কিছু দিয়ে করলে অবশ্যই শেয়ার করব। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।